আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি হাফেজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানাবো যে সাত ভাগে কি কুরবানি দেওয়া যাবে কিনা সে বিষয়ে কি হাদিস আছে। কিছু হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমরাও জেনে আসি। সফরে থাকাকালীন সময়ে ঈদুল আজহা উপস্থিত হলে একটি পশুতে একে অপরের শরিক হয়ে ভাগে কুরবানি করা যায়। যেমন আবদুল্লাহ ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে গেছিলাম। এমত অবস্থায় কোরবানির ঈদ উপস্থিত হলো। তখন আমরা 7 জন একটি গরুতে ও 10 জন একটি উঠে শরিক হলাম। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1214, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3128, সহিহ নাসাই হাদিস নাম্বার 4090, সনদ সহিহ। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়ার সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন একটি গরুতে 7 জন ও একটি উটে 7 জন শরিক হয়ে কোরবানি করেছিলাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজে সফরে গেছিলাম। তখন 7 জনের পক্ষ থেকে একটি উট এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 955। উল্লেখ্য উক্ত রাবি জাবের থেকে সহিহ মুসলিমের সফর সংক্রান্ত আরও হাদিস রয়েছে। বিভ্রান্তির কারণ হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আবু দাউদের ব্যাখ্যা শূন্য হাদিসটি সেখানে বলা হয়েছে গরুতে 7 জন আর উটে 7 জন। এখানে সফর না মুকিম তা বলা হয়নি, কিন্তু এটি যে সফরে হাদিস তা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয়, ইমাম আবু দাউদ জাবের বর্ণিত সফরের হাদিসগুলো যে অধ্যায়ে বর্ণনা করেছেন, এই ব্যাখ্যা শূন্য হাদিসটিও সে অধ্যায়ে বর্ণনা রয়েছে। সুতরাং বিষয়টা আরও স্পষ্ট। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে 7 ভাগে কিন্তু কোরবানি করা যায়, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কুরআন যদি আপনি সামনে রাখেন, আর আলেম উলামারা যেই ফতোয়াটি মাসআলাটি দিয়েছেন সেটি হলো সাহাবারা সফরে গিয়ে হুদায়বিয়ার সন্ধির সময় ভাগে কিন্তু কোরবানি করেছেন। উঠে 7 জন ভাগী হয়েছেন, গাভীতে কিন্তু 7 জন ভাগী হয়েছেন। তো সেই ক্ষেত্রে কেউ যদি একাকী যদি কোরবানি করতে চায়, তাহলে একটা উঠে বা একটা গাভীতে 1 জন, 5 জন, 3 জন, 7 জন, 4 জন ইচ্ছা মতো কিন্তু কোরবানি করা যায়। আর যদি বকরি কোরবানি করেন, সেক্ষেত্রে কিন্তু একটা বকরি বা একটা ভেড়া দিয়ে একজনেই কিন্তু কোরবানি করতে হবে। সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।